Hi everyone, welcome back to my channel তনিমার সাথে। ওয়েলকাম টু এ রেইনি ডে স্পেশাল ভিডিও। বৃষ্টির দিনে বাড়িতে থেকে যেভাবে সবাই বৃষ্টির দিনটা উপভোগ করে, আমিও সেভাবে আমার এই বৃষ্টির দিনটা উপভোগ করে নিয়েছি। তো সেটারই একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেইনি সিজন খুব ভালো লাগে। রেইনি সিজনে বিশেষ করে রেইনি সিজনে ওয়েদারটা আমার খুব ভালো লাগে। তাই সেটাই কীভাবে আমি উপভোগ করলাম, সেদিনকে সারাদিন কী করলাম, কী খেলাম, কীভাবে রেইনি সিজনটা আমি উপভোগ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সেদিনকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, না ঠান্ডা না গরম, দারুণ লাগছিল ওয়েদারটা সকাল থেকে। সো আমি তার সঙ্গে সঙ্গে আমার এই ছোট ব্যালকনি বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে দুটো নতুন গাছ এনেছি। একটাই দেখতে পাচ্ছেন সাকুলেন্স, এটা হচ্ছে ক্যাকটাস একটা অ্যাকচুয়ালি। সো এইটা একটা এনেছি, আর একটা এনেছি নয়নতারা। দারুণ কালারটা ফুলের, নয়নতারা ফুলের কালারটা না দারুণ। এই সাকুলেন্সের ফুলের যে কালারটা সেটাও খুব সুন্দর, বাট এখন অবধি এটায় ফুল ফোটেনি। প্রথম যে ফুলটা ছিল সেটা ঝরে যাবে, এখন অবধি ফুল ফোটেনি। কিন্তু নয়নতারা এই গাছটা ছোট হলে কি হবে, আমাকে প্রায় প্রত্যেক দিনই অনেকগুলো করে ফুল দেয়। দেখতেই পাচ্ছেন এখানে আপাতত 3টে ফুল ফুটে আছে, প্লাস কুড়িও ধরে আছে, সেগুলোও ফুটবে। অনেকগুলো করে ফুল দেয়। আর কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একটা বেগুনি কালার, তার মধ্যে সাদা রং আছে, মানে অপূর্ব কালারটা, অপূর্ব। এই দুটো নতুন মেম্বার আমার বাড়িতে এসছে, আর খুবই প্রিয় বলতে গেলে, একদম মনের কাছে মানে চলে গেছে এই দুজন মেম্বার। তো এরাও সকাল থেকে ভালোই বৃষ্টির জল পেয়েছে। আর আমি যখনই না আমার বাগানে, মানে আমার ব্যালকনি বাগানে আসি, তখনই আমি আমার গাছের মানে পটের মধ্যে যেই পাতা পড়ে থাকে, তারপর শুকনো পাতা পড়ে থাকে, সেগুলোই তুলে ফেলে দিই। যতটা পারি ক্লিন রাখার চেষ্টা করি। তো এরকমভাবে ক্লিন রাখবেন। অ্যাকচুয়ালি কী বলুন তো, সব পাতা না মানে মাটির সঙ্গে মিশে যায় না, তার ফলে কি গাছের পটগুলো খুব নোংরা লাগে। তো তার জন্যই যতটা পারবেন ক্লিন করে রাখবেন। আর এইটা দেখতে পাচ্ছেন আমার আর একটা ব্যালকনি তে এই গাছগুলো আছে। ওটা হচ্ছে মোরগ ফুল গাছ, কি সুন্দর ঝাঁকড়া হয়ে পটের মধ্যে দেখেছেন ফুলগুলো হয়েছে, কত ভালো লাগছে। অ্যান্ড এইটা হচ্ছে হাসনানা। হাসনানা গাছটা একটু ছাঁটাই করতে হয়েছে, কারণ একটু ফাঙ্গাস ধরে গেছিলো, আর ফাঙ্গাস লেগে গেলে না গাছের জন্য একদমই ভালো না, গাছের খুব ক্ষতি হয়। তাই ছাঁটাই করে দিয়েছে। আর নিচ থেকে দেখতে পাচ্ছেন আর ছোট্ট একটা গাছ উঠেছে হাসনানা। আর পাশের লেবু গাছটা না মরে গেছে আনফর্চুনেটলি, তার জন্য খুবই আমার কষ্ট হয়েছে। বাট কি করব, মরে গেছে। গরম, এতই গরম পড়েছিল না, শুকিয়ে গেছে, প্লাস তাই না আরও কি প্রবলেম হয়েছিল, মারা গেছে গাছটা। তো আমি আবার লেবু গাছ পুঁতবো ভেবেছি, তো এখন না ওটা পরে। আর দুপুরবেলার লাঞ্চটা জাস্ট দুর্দান্ত ছিল, কি বলবো, দুর্দান্ত। আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি মাটন কষা, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে গরম গরম ভাত, স্যালাড আর লেবু। উফ, জাস্ট জমে গেছিলো। আমার শাশুড়ি মা যে মাটনটা যা করে না, মানে বলতে গেলে কি বলবো, দারুণ করে, দারুণ, মানে মুখে লেগে থাকার মতন। তারপর দুপুরের লাঞ্চটাকে এনজয় করে একটা ভূতের গল্প শুনছিলাম, অ্যান্ড তার সঙ্গে চিল্ড কোল্ড ড্রিঙ্কস এনজয় করছিলাম। অ্যান্ড তারপর বিকালবেলা বৃষ্টির দিন, তার সঙ্গে কেএফসি ফ্রাইড চিকেন না হলে জমে একদমই না। তার সঙ্গে কেএফসি ফ্রাইড চিকেন দিয়ে এনজয় করে নিলাম। অ্যান্ড রাতের ডিনারটা একটু হালকা ঠালকা ছিল, হোয়াইট চিজ পাস্তা। এইভাবে আমার ওই দিনটা কেটেছে, বৃষ্টির দিনটা। আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই, টাটা।